আসসালামু আলাইকুম মিডল ক্লাস কিচেন ডে 3 চ্যালেঞ্জ। আজকে মাংস দিয়ে আমরা এমন একটা জিনিস বানিয়েছি, দেখতে অতটা সাধারণ, খেতে কিন্তু তার থেকে বেশি মজা। শেষ পর্যন্তই দেখবেন আজকে রান্নাটা কেমন হলো। আজকে একটু অন্যরকম কিছু করার ইচ্ছে হলো, প্রতিদিন একই রকম মাংস ঝোল খেতে খেতে আর ভালো লাগছে না। তাই আজ একটু অন্যরকম কিছু করার চেষ্টা হলো। তাই বাড়িতে থাকা মাংস দিয়ে বানিয়ে ফেললাম মজাদার কোপ্তা। মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার আসল কাজ, শিলে দিয়ে মাংসটা ভালো করে থেতো করে নিচ্ছি। যত ভালো করে মাংসটা মিহি হবে, আমাদের কোপ্তাও তত নরম আর মজাদার হবে। তাই এই ধাপটা কিন্তু একদম মিস করা যাবে না। এবার আসছে আমাদের কোপ্তার আসল স্বাদের খেলা। মাংসের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর মিট মশলা। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য সরষার তেল, যেটা মাংসের স্বাদ আর গন্ধটা আরো বেশি বাড়িয়ে দেবে। এবার সব মশলা মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে নিব, প্রতিটি মাংসের টুকরাতে মশলার স্বাদটা ভালোভাবে ঢুকে যায়। এই মাংস মাখানোর মধ্যে আজকে কোপ্তার আসল রহস্য। মশলাগুলো মাংসের মধ্যে একদম ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার গ্যাসের ওপরে কড়াই তেল দিয়ে তেলটা গরম হতে দিয়ে দিব ভালোভাবে। তেলটা গরম হবার পর আমরা এবার হাতে একটু তেল মেখে মাংসগুলো নিয়ে সুন্দর করে গোল গোল করে কোপ্তার আকার দিয়ে দিচ্ছি। একটা একটা করে তৈরি হচ্ছে আমাদের আজকের মাংসর কোপ্তা। দেখতে কিন্তু এখন থেকে বেশ জমজমাট লাগছে। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা ঠিক মতন গরম হয়ে গেলে সাবধানে একটা একটা করে গোল গোল করে কোপ্তাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে ভাজা হবে। বাইরেটা সুন্দর করে বাদামি আর মুচমুচে হবে, আর ভেতরে থাকবে নরম মাংসের মজার স্বাদ। আর অবশেষে আমাদের মাংসের কোপ্তাগুলো সুন্দর করে ভাজা হচ্ছে, একদম ভালো করে উল্টে এপিঠ আর ওপিঠ ভালো করে আমরা ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন কালারটা কেমন হয়েছে। আর বাকিগুলোকে এরপর এগুলো ভাজা হয়ে গেলে আমরা এইগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো চলুন, এগুলো ভাজা হয়ে গেছে, ওইগুলোকে তুলে নিয়ে বাকিগুলোকে আমরা ভালোভাবে বাদামি করে একদম মুচমুচে করে ভেজে নিব। দেখুন, তারপর সব তুলে নিয়ে একটা একটা করে আমরা গোল গোল করে মাংসর কোপ্তাগুলোকে তেলের উপর ছেড়ে দিব। ভালো করে বাদামি কালারের মতন ভেজে নেব। গন্ধে বোঝা যাচ্ছে আজকে রান্নাটা জমে গেছে। এখন শুধু একটাই কাজ বাকি আছে, খেয়ে দেখা। ও সত্যি বলছি, এই দেখতে যতটা সাধারণ হয়েছে, খেতেও তার থেকে বেশি মজা হবে। ভাত, রুটি বা পরোটার সঙ্গে একদিন জমে যাবে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। মিডল ক্লাস কিচেনের ডে 3 চ্যালেঞ্জ কমেন্ট করে বলবেন, অবশ্যই জানাবেন।